তুমি কি একটা টাকা দিবা নাকি দিবা না এটা কো? টাকা দিবা কইতেছো তাহলে দাও না কে? এত কথা কওয়া লাগে কি লিগা? আমি এত কথা বুঝি না। আজকে ভিতরে আমার টাকা লাগবো। শুনুন, তুমি বাহানা বানাও না। যতবারই তোমার কাছে টাকা খুঁজি তুমি এরকম বাহানা বানাও। তোমার কাছে কি টাকা কম আছে? আমি তোমাকে একমাত্র বলা, তোমরা যা কইছো আমি তাই শুনতেছি। তোমরা কইছো ঢাকায় এটা পড়ালেখা করতে, আমি ঢাকায় এটা পড়ালেখা করতেছি। তাহলে এখন আমি টাকা চাইতেছি, টাকা দিতেছো না কেন? আমি এত কথা বুঝি না। 1 ঘন্টার ভিতরে তুমি আমার বিকাশে 10,000 টাকা পাঠাবা। আমি আর বেশি কিছু শুনতে চাই না। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু। জি আব্বু, আব্বু আমি এই মাসে ওই যে 12,000 টাকা পাইছি আর কি টিউশনি করে। আমি 6,000 টাকা পাঠিয়ে দিচ্ছি আপনার জন্য, ওই আম্মুর আর আপনার ওষুধটা কিনে নিয়েন। না না আব্বু, আমার কোনো সমস্যা হবে না, আমি চলতে পারবো আব্বু। জি ভাই। এই আচ্ছা ঠিক আছে আব্বু, রাখি তাহলে, এখন পরে কথা বলছি। কি ছোট ভাই কিছু বলবে? এদিকে আসেন। কি ব্যাপার ছোট ভাই? এই ভাই, এই আপনার সমস্যা কি? মানে যখনই আমি ফোনে কথা বলি তখনই আপনি আপনার আব্বু আম্মুর সাথে কথা বলেন। আপনি কি বুঝাতে চাচ্ছেন? আপনি আপনার আব্বু আম্মুরে বেশি ভালোবাসেন? এইসব আলগা পৃথিবীতে আমারে দেখেন না। দেখো ছোট ভাই, মাথাটা ঠান্ডা করো। মানে আমি যখনই দেখি তোমার আব্বু আম্মুর সাথে কথা বলো, তাদের সাথে খুব রাব ব্যবহার করো, খারাপ ব্যবহার করো, এটা আসলে ঠিক না। আর আমি আসলে তোমার সাথে মিথ্যে অভিনয় করছি। আমার যখন 6 বছর বয়স, তখনই আমার বাবা মা মারা যায়। কি বলছেন ভাই? আপনি তাহলে এতদিন আমার সাথে মিথ্যে অভিনয় করলেন? আমি তোমার সাথে মিথ্যে অভিনয় করছিলাম। আমি হয়তো তোমাকে বুঝাইলে তুমি বুঝতে না। আমি চেয়েছিলাম মিথ্যে অভিনয় করে তোমাকে বোঝানোর জন্য। বাবা মা না থাকার চেয়ে কতটা কষ্ট, কতটা বেদনাময়, সেটা আমি বুঝতেছি। তোমার তো আছে, কিন্তু তুমি তাদেরকে কদর করতে জানছো না। তুমি একবার ভেবে দেখেছো, তুমি যখন তখন তোমার বাবার কাছে বায়না করো 10,000 5,000 টাকার জন্য, তোমার বাবা কত কষ্ট করে টাকাটা তোমার জন্য পাঠায়, তুমি এটা কখনো ভাবছো? তুমি একদিন বাবা হবে, তখন তুমি অনুভব করতে পারবে যে একটা বাবা কতটা কষ্ট করে একটা সন্তানের জন্য। মিথ্যে অভিনয় করার জন্য আমি তোমার কাছে মাপ চাচ্ছি, আমাকে মাফ করে দিও। না ভাই, ভুলটা আপনার না, ভুলটা আমারই। আসলে এটাই সত্যি ভাই, থাকতে জিনিস আমরা কদর করতে জানি না, হারানোর পরে পস্তাই। ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট ভাই, আমার সাথে থাকেন। আপনার থেকে অনেক কিছু শেখার আছে ভাই। আরে না, আমি তোমাকে ছেড়ে যাব না। মাশাআল্লাহ তোমারও জ্ঞান আছে, তুমি একটু হিসাব করে চলো, তাহলে তুমি সঠিকটা বুঝতে পারবে। ঠিক আছে, আমি একটু ফ্রেশ হচ্ছি। হ্যাঁ।